নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, তাই আজ নিরামিষ। আমি তো মঙ্গলবার করে এখন নিরামিষ খাই, আগেই বলেছি। তার জন্য আজকে এই বহু পুরনো রান্না কুমড়ো আলু আর ছোলার তরকারি। এই তরকারিটাকে সম্ভবত বলে ছক্কা। যাই হোক, তার জন্য আমি তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কুমড়ো আলু একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোলা, আগের দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম। আজকে আমি দুটো রান্না দেখাবো। এর পরের যে রান্নাটা, সেটা একটা ফুলকপির তরকারি। সেটা কিন্তু আমি একজনের কাছ দিয়ে শিখেছি, আমার বান্ধবীর শাশুড়ি মা, মানির কাছ দিয়ে। ফুলকপির তরকারি যে এত সহজভাবে এত ভালো করে রান্না করা যায় আমি জানতামই না। যাই হোক, দিয়ে দিলাম টমেটো। এবার দেব রোজকার মশলা, নুন, হলুদ, একটু এই তরকারিটা একটু ধনের গুঁড়োও দেবো আমি, ধনের গুঁড়ো, আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি মির্চি। ব্যাস, আর কিছুই না। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিরামিষের দিন এরকম তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই কুমড়ো আলুর তরকারিটা রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমি মশলাগুলোকে ভালো করে সাঁতলে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো জল। আমি ওই সরস্বতী পুজোর দিন আমার ওই বান্ধবীর বাড়ি প্রসাদ খেতে গিয়েছিলাম। সেখানে আমার ফুলকপির তরকারিটা এত ভালো লেগেছিল, আমি বারবার জিজ্ঞেস করেছি যে কিভাবে রান্না হয়েছে, আর অনেকবার চেয়েও খেয়েছি, জানেন তো। দিয়ে দিলাম এই তরকারিতে একটু জিরের গুঁড়ো, ওই ভাজা জিরের গুঁড়োটা। এটা কিন্তু ধনেপাতা দিতে লাগে না, তাই আমি ধনেপাতা দিইনি। যাই হোক, ওই মানির কাছে বারবার জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে রান্না করেছো মানি, আমাকে একটু বলো। সেদিন বলতে পারেনি বলে পরের দিন আবার আমি ফোন করে জিজ্ঞেস করেছি। তারপর আজকে আমি রান্না করেছি। রান্নাটা মানির মতো না হলেও অনেক ভালো হয়েছিল। ফুলকপির তরকারিটা করার জন্য তেলে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন। তারপর ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটেছি, আর বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর ভাজার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আমাকে মানি যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি। কিছুই না, রোজকার যা মশলা সেই মশলাগুলোই দিয়ে করব। শুধু একটু এর মধ্যে যোগ করব টক দই, তাতেই তরকারিটার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে। দেখুন, হয়ে গেল আমার ফুলকপিগুলো ভাজা, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর একটু দেব টমেটো আর কাঁচা লঙ্কা। আমি তো বেশি লঙ্কার গুঁড়ো পছন্দ করি না, তবে মানি এটাই বলেছিল যে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর ওই রঙের জন্য কাশ্মীরি মির্চিটা দিয়েছি। দিয়ে দিলাম টক দই। তারপর একে একে মশলা দেব, দিয়ে আর কি নামানোর সময় ধনেপাতা আর ওই ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এত সাধারণ তরকারি খেতে এত ভালো হয়, আমি মানে কি বলবো, আপনারা একদিন করে দেখবেন, এইভাবে খেতে খুব ভালো হয়েছিল। আমি তো চেয়ে চেয়ে খেয়েছিলাম, আর আজকে আমি নিজে করেও দেখলাম। এই তরকারিটা যেন মানে ফুলকপির তরকারিটা একদম আলাদা স্বাদ হয়ে যায়, শুধুমাত্র ওই টক দইটা দেওয়ার জন্য। কোনো কাজু না, পোস্ত না, কিছুই না। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু করে দেখলাম সত্যি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধৈর্য ধরে আমার বকবকটা শুনলেন, তার জন্যও ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগলো জানাবেন। দেখুন, তরকারিটা কিন্তু খুব সুন্দর, দেখতেই সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। আর এই তরকারিটা কিন্তু খুব মাখা মাখা হয়, খুব একটা ঝোল রাখা যায় না এটায়। দিয়ে দিলাম ধনেপাতা, আর এবার ওই একটু ভাজা জিরের গুঁড়োটা দেব। ব্যাস, সাধারণ মতে কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারাও একদিন করে দেখবেন, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে, বা আপনারাও এইভাবে কোনো দিন করেছেন কিনা টক দই দিয়ে, সেটাও বলবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি বারবার বলছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।